আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে ইউনিট 1 এর লিসন 1 নিয়ে আলোচনা করেছি। মিস্টার মতি রাহাত আবিরের একটি গল্প। এই গল্পের আমি কিছু অংশ গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি এর পরবর্তী বাকি অংশ নিয়ে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন। আজকে এই গল্পটি শুরু করব আমরা এই যে 3 স্টার দেখতেছেন এই 3 স্টারের নিচ থেকে। গত ক্লাসে আমি 3 স্টারের উপর পর্যন্ত আলোচনা করেছি, আজকে 3 স্টারের নিচ থেকে। তো আমরা এখন এই 3 স্টারের নিচ থেকে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। A warning comes from old চৌকিদার's young wife. চৌকিদারের যুবক বৃদ্ধ চৌকিদারের যুবক স্ত্রীর থেকে একটি সতর্ক বাণী আসে বা একটি সতর্ক আসে, ওয়ার্নিং আসে। ওয়াচ ইওর রোস্টার, তোমার মোরগটি দেখে রাখো। শি থ্রেটেন, সে হুমকি দেয়। আই ডিডন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আর আমার বাড়িতে আর তাকে দেখতে চাই না। মানে এখানে যে মোরগটা কোকোরাল মানে মিস্টার মতি হয়তো চৌকিদারের বাড়িতে গিয়ে কোনো একটা ক্ষতি অথবা কোনো কিছু করেছে, যার কারণে চৌকিদারের ইয়াং ওয়াইফ এসে একটা তাকে হুমকি দিয়ে যায় যে সে আর তার মোরগটাকে তার বাড়িতে দেখতে চায় না। এরপর দেখি কি বলছে। ইফ সামন টাচ মাই বয়, শোনাবার রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্স। সোনাবাল বললেন যে যদি আমার ছেলেকে কেউ টাচ করে বা স্পর্শ করে তাহলে এর ফলাফল ভালো হবে না। এখানে বয় দ্বারা সাধারণত এখানে বোঝানো হয়েছে মিস্টার মতিকে, মোরগটাকে। এরপর শি গ্রাউন্ডস মিস্টার মতি ফর অ্যান ইন্টায়ার ডে, সারাদিনের জন্য মতিকে তিনি ধরে রাখেন। ইট মেক্স হিম স্যাড, এটি তাকে বিষণ্ণ করে তোলে। হিজ ফরেন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই বন্দিদশা তাকে বিষণ্ণ করে তোলে। শি সেটস হিম লস দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী সকালে তাকে তিনি ছেড়ে দেন। এরপর সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাওয়াল টু লেন্ড দেম মতি ফর কুক ফাইটিং অ্যাট এ ফেয়ার, কয়েকজন ছেলে সোনাওয়ালের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে মিস্টার মতিকে ধার নেওয়ার জন্য। তারা মেলাতে কক ফাইটিং মানে মোরগ লড়াইয়ের জন্য মিস্টার মতিকে ধার নিতে চায়। দে আর হ্যাপি টু পে, তারা তাকে খুশি করার জন্য অর্থ প্রদান করবে। এরপর নেভার শি টেলস দেম, কখনো সে তাকে বললেন যে কখনোই না, তিনি বললেন যে কখনোই না। হি ইজ মাই সান, সে হচ্ছে আমার ছেলে। মন্ডে ড্রাউন্স উইদাউট মতিস ক্রোয়িং, সোমবারে মতির কোনো রকম ডাক ছাড়াই বা কোনো রকম চিৎকার ছাড়াই ভোর হলো। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা শরীর বা নীরব শরীরটি ডান সাইডে শুয়ে আছে বা পড়ে আছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, সে বাস্কেটের পাশেই শুয়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটি পড়ে রয়েছে। মূলত এখানে এই বর্ণনার মাধ্যমে বোঝানো হয়েছে মিস্টার মতি মানে মোরগটি মারা গেছে। এরপর উইথ মতিস বাস্কেট ইন হার লেপ, মতির সেই বাস্কেট সহ তার কোলের মধ্যে নিয়ে সোনাওয়াল ইজ মোশনলেস, সোনাওয়াল বিষণ্ণ হয়ে ওঠে। শি পুটস মতি
টু রেস্ট বিসাইড হার হাজবেন্ড গ্রেভ। তিনি মিস্টার মতিকে তার স্বামীর কবরের পাশেই কবর দেয়। She signed plots across the empty yard. সে লক্ষ্য করলো বা সে তাকালো ফাঁকা উঠানের দিকে। Step on to an empty veranda. সে ফাঁকা বারান্দার দিকে পা বাড়াইলো। Crawls into an empty home. ফাঁকা বাড়িতে অথবা sit on edge of an empty bed, মানে ফাঁকা বিছানার গিয়ে বসলো এবং ফাঁকা বাড়িতে গিয়ে বাড়ির ভিতর ঢুকলো এবং ফাঁকা বিছানাতেই বসলো। Another morning breaks. আরো একটি সকাল শুরু হইলো। Noon and after come and go. বিকাল এবং দুপুর এবং বিকাল আসলো এবং গেল। The birds in the crops quaked and crow. খাঁচার পাখিগুলো ডাকাডাকি করলো, চিৎকার করলো। No one lets them out. তাদের আর কেউই বের করলো না। For the first time, এই প্রথমবারের জন্য সোনামাল ডোর ডু নট ওপেন। সোনামালের দরজাটি আর খোলা হলো না। তো এই ছিল মিস্টার মতি গল্পটির লাইন বাই লাইন এর মিনিং। আশা করি গল্পটি আপনারা বুঝতে পারছেন। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। এর পরবর্তী ক্লাসে আমি এখানে যে কোশ্চেনগুলো আছে এ নাম্বারে এবং বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এগুলো আমি এর পরবর্তী ক্লাসে আমি সলভ করে আপনাদেরকে দেব। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসটাও আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।